লকডাউনের খবরে ঈদের মতো ঢাকা ছাড়ছেন মানুষ, ফলে হঠাৎ করেই ভিড় বেড়েছে সায়দাবাদ, মহাখালী ও গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে। ঘরমুখো মানুষেরা বলছেন 7 দিনের লকডাউন কদিনে দাঁড়ায় সে অনিশ্চয়তায় ঢাকা ছাড়ছেন তারা। এদিকে অর্ধেক আসন ফাঁকা রেখে এত যাত্রী সামাল দিতে হিমশিম খাচ্ছেন পরিবহন সংশ্লিষ্টরা। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদন। রোববার ভোর থেকে শুরু করে সারাদিনই রাজধানীর সায়দাবাদ আন্তজেলা বাস টার্মিনালে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে সিলেট, চট্টগ্রাম গন্তব্যে লকডাউনের খবরে ঢাকা ছেড়েছেন লাখো মানুষ। রাজধানীর বাকি দুই আন্তজেলা বাস টার্মিনাল মহাখালী ও গাবতলী চিত্রটাও ছিল একই রকম। দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের অসংখ্য মানুষ বাড়ি ফিরেছেন লকডাউনের কারণে। ঢাকা থেকে তো না খায় মরতে চলে যেতেছে বাড়িতে। আমাদের ব্যবসা বাণিজ্য ঠিক মতো করতে পারি নাই। আমরা নির্দেশনা পাইলাম যে লকডাউন দিছে, লকডাউনের লেগে আমরা মনে করেন গ্রামের বাড়িতে চলে যেতেছি। লকডাউনের কি করব, এই জন্যে বাড়িতে চলে যেতেছি। গরিব মানুষ কাজ কাম করে তো খাওয়া যাবে না। ঢাকা থেকে আর কি করবো, এখন তো কাজ করা যাবে না, সেই জন্য দেশে চলে যাচ্ছি। এইখানে বৈশা রয়েছে 2-2.5 ঘন্টা ধরে বাসের অপেক্ষায়। বাসায় তো অ্যালাউ করবে না টিউশনির বাসায়, তো যতদিন লকডাউন থাকে এটা অনলাইনে আমি করাবো আর কি। তো ঢাকায় থেকে আমি অনলাইনে কেন করাবো, সেই জন্য আমি আমার নিজের বাসায় গিয়েই সেটা করাবো। তবে হঠাৎ করে এত যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় রীতিমতো হিমশিম খেতে হয় গণপরিবহন সংশ্লিষ্টদের। তারা বলছেন একটু আগে থেকে লকডাউনের ঘোষণা আসলে ভোগান্তি হতো না যাত্রীদের। লকডাউনটা হঠাৎ করে না দিয়ে যদি আর 2টা দিন টাইম দিত, সেই ক্ষেত্রে আমার জন্য ভালো হতো। এখন যদি 50 গাড়ি আমার অতিরিক্ত লাগাই, 50 গাড়ি আমার ফুল বিল যাবে। সকাল থেকে প্রচুর যাত্রীদের চাপ। রাত 12:30টার মধ্যে আমাদের কোনো গাড়িতে সিট নেই। সিলেট, সুনামগঞ্জ, বিয়ানীবাজার, মৌলভীবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, কক্সবাজার তো আজকে বন্ধ আছে আমাদের সিরিয়াল সব। আমাদের পর্যাপ্ত পরিমাণ গাড়ি হাতে আছে, যাত্রীর চাহিদা মোতাবেক আমরা গাড়ি ইনশাল্লাহ দিতে পারবো। আমরা প্রতিদিন 50টা গাড়ি ছাড়তাম, এই 2 দিনের চাপের কারণে আমরা 20টা গাড়ি বেশি ছাড়তেছি, 20-25টা গাড়ি বেশি যেতেছি যাত্রীর চাপের কারণে। বিশেষজ্ঞরা অবশ্য সতর্ক করছেন, বাস, লঞ্চ, ট্রেনে গাদাগাদি করে মানুষ ঘরে ফিরলে আরও ভয়াবহ রূপ নিতে পারে করোনা। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা। সীমিত পরিসর বা বিধিনিষেধ, কথাগুলো যেমনই হোক, কাগজে কলমে রাত পেরোলেই 7 দিনের লকডাউন শুরু। জরুরি সেবা ও পণ্য পরিবহন ছাড়া 1 সপ্তাহের জন্য অন্যান্য পরিবহন যেহেতু বন্ধ থাকবে, তাই গতকাল থেকে যার পর নাই ঢাকা ছাড়ছেন হাজার হাজার মানুষ। এই মুহূর্তে দৃশ্যটাও আমরা দেখতে চাই। সহকর্মী রাশেদ আনিস ও নাদিয়া শারমিন আছেন আমাদের সঙ্গে। শুরুতেই যাব নাদিয়ার কাছে। নাদিয়া, এখন বাস টার্মিনালগুলোতে ঘরে ফেরা মানুষের ভিড় আপনি কেমন দেখছেন? আর এমনিতেই তো কদিন আগেও স্বাস্থ্যবিধি মানায় চরম অনীহা ছিল মানুষের মধ্যে, এখন কি সেটা মানা হচ্ছে? যাত্রীদের মধ্যে কি দেখছেন যাত্রী প্রতিক্রিয়া? ধন্যবাদ। প্রথমেই বলে রাখি যে একে তো কালকে থেকে যে সাধারণ ছুটি শুরু হবে, সেটির কারণে মানুষের চাপটা এমনিতেই বেশি ছিল। মানুষের যাওয়ার যে তাগিদটি ছিল সেটি অনেক বেশি বেড়ে গেছিল। তার উপরে এখন আপনাকে একটু দেখিয়ে দেই, বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। যেহেতু আপনি জানেন যে ঝড় বৃষ্টির মৌসুম চলে এসেছে, এই মুহূর্তে আসলে ঝড় বৃষ্টি চলছে এখানে, এবং এই ঝড় বৃষ্টির মধ্যে মানুষের যেই ভোগান্তি সেটি কিন্তু অবর্ণনীয় হয়ে উঠেছে। একে তারা এখানে আসছেন, এখানে এসে আপনি এর আগে সংবাদ সংযোগে যেটি শুনছিলেন যে বাসের টিকিট পেতে তাদের সমস্যা হচ্ছে, বাস পর্যাপ্ত নেই বা বাসে সিট নিয়ে ঝামেলা হচ্ছে বলে তারা যা অভিযোগ করছিলেন। তার পাশাপাশি ভাড়া গতকাল থেকে বাড়ি দেওয়া হয়েছে, অর্থাৎ নাদিয়া, ভাড়া প্রসঙ্গে যখন এলোই তখন জানতে চাই যে আগেই তো 60% বাড়তি ভাড়ার কথা বলাই ছিল, এর পরেও কি কোনো বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে? আসলে ভাড়া বাড়ানোর যেই সময় থেকে কথা ছিল সেই সময় থেকে না বাড়িয়ে একেবারে গতকাল থেকে বাড়ানো হয়েছে বলে কিন্তু যাত্রীরা অভিযোগ করছেন, এবং এটিকে তারা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ভাড়া বলছেন। তারা বলছেন আগে যে ভাড়াটি তারা 150 টাকা দিয়ে যেতেন সেটা এমনিতেই 200 পেরিয়ে গেছিলো, এখন হচ্ছে সেটি 350-তে চলে গেল, এবং তার মধ্যে থেকে এই অবস্থায় তাদের যেতে হচ্ছে। এবং যেটি বলছিলাম যে দুর্ভোগ কিন্তু বাড়ছে মানুষের। আপনি যদি একটু ভিতরের অবস্থাটি আপনাকে দেখিয়ে দিই, একটা রুমের ভেতরে প্রচুর মানুষকে গাদাগাদি করে এখন দাঁড়াতে হচ্ছে, যেহেতু বৃষ্টি এসেছে, এবং এইরকম রুম বা এরকম ছাউনির জায়গাগুলোতে প্রচুর মানুষ এভাবে করোনার ঝুঁকির মধ্যেও দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তার কারণ আপনি জানেন যে এই মুহূর্তে আসলে এই জায়গাটিতে নিরাপদে বৃষ্টি থেকে বেঁচে এই বাসে ওঠার মতন জায়গাগুলো খুব কম রয়েছে, যার কারণে মানুষকে কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং বাসে যেটি আমরা দেখেছি, আমরা এর আগে যেই
বাসটি ছেড়ে যেতে দেখেছি, সেই বাসের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে যদিও এক সিটে একজন বসার কথা ছিল, তারপরেও কিন্তু সেই বাসের মধ্যে মোটামুটি সব সিটেই এক সিটে একটি জায়গাতে পাশাপাশি দুইজন বসে রয়েছে, অর্থাৎ সেই নিয়মটিও পালন করা হচ্ছে না। যদিও গত বছরের তুলনায় যদি আমরা একটু পার্থক্য করে বলি, তাহলে যাত্রীদের মাস্ক ব্যবহারের আগ্রহটা বেড়েছে, আমরা এই দিক দিয়ে একটি ইতিবাচক দিক দেখেছি। কিন্তু এখান থেকে যে ব্যবস্থাপনা জায়গাটি দরকার, এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে যখন বাসে লোক ওঠানো হচ্ছে, স্যানিটাইজ কিন্তু করা হচ্ছে না বাসে, এবং বাসে স্যানিটাইজারের ব্যবস্থা গেটের নেই বলেই আপনি দেখতে পাচ্ছেন। জি নাদিয়া, আপনার মাধ্যমে যেমনটি দেখলাম যে মাস্ক পরার তো কোনো বালাই নেই, বরং বাড়তি ভাড়া আদায় করবার চেষ্টা করা হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমরা বাস টার্মিনালগুলোর খবর জানছিলাম। সহকর্মী রাশেদ আনিস আমাদেরকে এখন একটু লঞ্চের খবর দেবেন। তিনি সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। রাশেদ, লঞ্চের ডেকে এবং সিটে তো আমরা জানি যে 50% যাত্রী ফাঁকা রাখার কথা বলা আছে, সেখানে স্বাস্থ্যবিধি আসলে কতটা কঠোরভাবে মানা হচ্ছে, একই সঙ্গে পরিস্থিতিটাও আমাদের একটু বলবেন। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, হয়তো বা আপনি চারপাশে বড় হওয়া হয়েছে, বড় হওয়ার বেগটা কিন্তু আরো বেশি ছিল। তো যে কারণে আমার উপরে যতগুলো লঞ্চ দেখছে দাঁড়িয়ে আছে, যেগুলো আসলে রাত 8টা থেকে 8:30 বাজে ছাড়ার কথা, সেগুলো কিন্তু আসলে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। সেগুলো কিন্তু আসলে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, কারণ ঝড় হওয়ার তীব্রতার কারণে এই লঞ্চগুলো কিন্তু আসলে আরো কখন আসলে নির্দেশ দেওয়া হবে সেটি জানেন না। তবে তারা বলেছে সাময়িকভাবেই আসলে এই লঞ্চগুলো যাত্রা বন্ধ থাকবে। যদি ঝড় হাওয়া 8:30, 9টা, 9:30, 10টা পর্যন্ত থাকে বা ঝড়ের কোনো রকমের থাকে, তখন কিন্তু কোনো লঞ্চ এখান থেকে ছেড়ে যাবে না। ভাড়ার যে বিষয়টি বলছেন, ভাড়া বিষয়টি কিন্তু একটু ভিন্ন ধরনের। তার কারণ এখানে যে আসলে লঞ্চের বাসের ব্যাপারে হয়তো বা বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করা হচ্ছিল, কিন্তু লঞ্চের ব্যাপারটা হচ্ছিল সম্পূর্ণ ভিন্ন। এখানে যেটি করা হচ্ছে সেটি হচ্ছে মানুষেরা নিজ উদ্যোগেই বলছে যে আমি আসলে বাড়তি ভাড়া দিব। কারণ হচ্ছে আপনি হয়তো আমার চারপাশে দেখতে পাবেন যে অনেক জমজমাট এবং হচ্ছে অনেক বেশি পরিমাণে মানুষ আসলে গিজ করছে, এরকম একটি পরিস্থিতি। তো তারা আসলে যাওয়ার কথাই মাথায় রাখছে। এমনও শুনেছি যে 900 টাকার কেবিন ভাড়া, যেটি আসলে আনঅফিসিয়ালি মানে হচ্ছে সেরকমভাবে না হোক, তারা আসলে কারো কাছে ভাড়া প্রথমেই বলে রাখছে না। 900 টাকার কেবিন ভাড়া 2500 টাকা নিয়েছে, এরকমও শুনেছি। এমনও শুনেছি যে হচ্ছে 100 টাকা বা 150 টাকা যে ভাড়াগুলো আছে সেগুলো 500 টাকা নেওয়া হয়েছে। তো আসলে এটি আসলে সবার উপর যে যেভাবে পারছে সেভাবেই আসলে এই ভাড়াগুলো নিয়ে নিচ্ছে। এবং আরেকটি বিষয় বলি, আপনি হয়তো আমার পেছনে যে চিত্রগুলো দেখবেন, সেখানে কিন্তু দেখবেন যে বেশিরভাগ মানুষের কিন্তু আসলে মাস্ক নেই। তারা কিন্তু করোনার জন্য যে সচেতন হবেন সেই বিষয়টা কিন্তু আসলে তাদের মাথায় এখন নেই। তারা আসলে চিন্তা করছেন যে তারা কত তাড়াতাড়ি লঞ্চে উঠবেন এবং লঞ্চে কত তাড়াতাড়ি তারা বাড়িতে যাবেন। কারণ তাদের মধ্যে একটি আশঙ্কা রয়েছে যে 7 দিনের যেই লকডাউন ঘোষণা করা হয়েছে মাহবুব, সেই লকডাউন কিন্তু আরও বেশি পরিমাণে বাড়বে বলেই তারা বিশ্বাস করছেন যে এই 7 দিনটি হয়তো বা পুরো মাস জুড়ে লকডাউন হয়ে যেতে পারে। এই কারণে কিন্তু আসলে তারা যাওয়ার উপরে কিন্তু বেশি নজর দিচ্ছেন। অনেকের মুখেই মাস্ক নেই। আমি যদি বলি এখানে যারা আছেন শতকরা 20 ভাগ মানুষের মুখেই মাস্ক নেই। আপনি যে প্রশ্নটি করছেন সেই প্রশ্নটির উত্তর যদি আমি এখন দেই, তাহলে যেটি বলবো সেটি হলো লঞ্চে আসলে 50 ভাগ জায়গা খালি রাখার কথা হয়েছিল, এখন কিন্তু আসলে বাজে মাত্র 7:10 মতো। 7:10 দিকে কিন্তু লঞ্চগুলো 70 থেকে 80 ভাগ পূর্ণ হয়ে গেছে। আর আপনি যে প্ল্যাটফর্মটি দেখছেন সেখানে কিন্তু দেখছেন যে কত মানুষের আনাগোনা হচ্ছে। তার মানে বলাই যায় যে যেই নিয়মনীতিটা আসলে করার কথা ছিল যে 60% যাত্রী নিয়ে আসলে লঞ্চ মানে 50% যাত্রী নিয়ে লঞ্চ ছাড়বে, সেটি কিন্তু কোনোভাবেই পালন করা সম্ভব না। রাশেদ আনিস, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে।